সুইট, হট, সল্টি, বিটার, সাওয়ার। এই 5টা জিনিস মাত্র 5টি ধাপে বাচ্চাদেরকে এমনভাবে বোঝাতে হবে যাতে বাচ্চারা কোনোদিনও ভুলে না যায়, সারা জীবন মনে থাকে তাদের। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেব সেগুলো কি কি ধাপ। সেই ধাপগুলো আমরা পরপর দেখে নেব। এই যে এইরকমভাবে ছোট ছোট করে কাগজের টুকরো কেটে নিতে হবে। ঠিক আছে, তারপরে সেই টেস্টের নামগুলো লিখতে হবে, বিভিন্ন রকম টেস্টের নামগুলো লিখতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো বাচ্চাদেরকে বলতে হবে, দেখো তো শোনা, এখানে কি লেখা আছে? সুইট, SWEET, সুইট। সুইট লেখা আছে। সুইট মানে কি? সুইট মানে মিষ্টি। সুইট মানে কি? সুইট মানে মিষ্টি। আচ্ছা, কোন কোন খাবার মিষ্টি খেতে বলো তো শোনা। তখন বাচ্চারা যেসব খাবার মিষ্টি সেগুলোর নাম বলবে। ঠিক আছে, যেমন রসগোল্লা, কেক, তারপরে মনে করো যে পায়েস, বিভিন্ন রকম মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে, যেমন রসমালাই, এগুলো কি? এগুলো খেতে মিষ্টি। তারপর মনে করো বললে, বলো তো শোনা, কোন কোন ফল মিষ্টি খেতে। তখন বাচ্চারা বলবে কোন কোন ফল খেতে মিষ্টি বলবে। আম, লিচু, কলা, পাইনঅ্যাপেল। তখন বাচ্চারা এইভাবে ফলের নাম বলবে, যেসব ফল মিষ্টি খেতে সেসব ফলের নাম বলবে। তাহলে তারা মিষ্টিটা কী জিনিস, মিষ্টি মানে সুইট, এই ধারণাটা ক্লিয়ার হলো মুখে মুখে ক্লিয়ার হলো। ঠিক আছে, তারপরে বিটার। বিটার মানে তেতো। কোন কোন খাবার তেতো সেই খাবারের নামগুলো বাচ্চা বলল। কোন ফল খেতে তেতো সেই ফলটির নাম বলল। ফল ফল তো না, মনে করো যে কী হবে, করলা হবে, করলার নাম বলল, করলা তেতো। তারপরে নিম পাতা তেতো হয়, কোনো কোনো ওষুধ তেতো হয়। তারপরে চিরকুটে একটা হট লেখা থাকবে, সেই চিরকুটটা সামনে এনে দেখালে, এটা কি শোনা? HOT, হট। হট মানে কি? হট মানে ঝাল। কি কি খেতে ঝাল হয় বলো তো শোনা। তখন বাচ্চা বলবে কি? চিলি। চিলি মানে লঙ্কা। লঙ্কা খেতে ঝাল। কিছু কিছু সবজি ঝাল হয়। কিছু কিছু সবজিতে যখন লঙ্কা দিয়ে রান্না করা হয় তখন সেটা খেতে কি হয়? ঝাল হয়। হট, তার টেস্ট হয় হট। হট মানে কি? হট মানে ঝাল। এইভাবে তারা শিখবে। ঠিক আছে, তারপরে বাচ্চারা শিখবে সল্টি, SALTY, সল্টি। সল্টি মানে কি? সল্টি মানে হলো নোনতা। তাহলে কোন কোন খাবার খেতে নোনতা? তখন বাচ্চারা বলবে কোন কোন খাবার খেতে নোনতা হয়। লবণ নোনতা, লবণের টেস্ট হলো নোনতা। তাছাড়া কিছু কিছু বিস্কিট খেতে নোনতা হয়, এটা তারা বুঝবে, লবণের টেস্টটা বুঝবে তারা। তারপরে বাচ্চাদেরকে এরকম চিরকুটে করে সাওয়ার লেখা থাকবে, সেটা বাচ্চাদের সামনে দেখাবে। বাচ্চারা তখন বলবে, এখানে কি লেখা আছে বলো তো শোনা। SOUR, শাওয়ার। শাওয়ার মানে হলো টক। শাওয়ার মানে কি? শাওয়ার মানে হলো টক। তাহলে কোন কোন খাবার খেতে টক বলো তো শোনা। তখন বাচ্চারা বলবে লেবু, লেবুর টেস্ট টক। আর কি কি? জলপাই, কুল, তেঁতুল, এসবের টেস্ট কীরকম হয়? এসবের টেস্ট হয় টক, মানে শাওয়ার। টক মানে শাওয়ার, শাওয়ার মানে টক। এভাবে বাচ্চাদেরকে বলতে হবে। ইংলিশে শাওয়ার বলা হয়, আর বাংলায় আমরা সেটাকে টক বলি। টক মানে শাওয়ার। এইভাবে বাচ্চারা শিখবে, তাড়াতাড়ি মনে রাখবে। 2 নাম্বার ধাপে বাচ্চারা কি করবে?
চিরকুটটা দেখে কি পড়া আছে সেটা তারা রিডিং পড়বে, বাচ্চারা নিজেরা পড়বে। যখন পারবে না তখন গার্জিয়ানরা বাচ্চাকে হেল্প করে দেবে। যেমন বাচ্চাদেরকে বলতে হবে এখানে কি কি লেখা আছে পড়ো তো, বাচ্চা তখন পড়বে। SWEET পড়লো, হয়তো সে বলতে পারতেছে না উচ্চারণটা কী হলো, পড়ার সময় পড়লো কিন্তু উচ্চারণটা বলতে পারতেছে না। বা সুইট, এইভাবে বাচ্চাদেরকে রিডিং পড়াবে। তারপর বিটার, পড়ো, রিডিং পড়ো, কী লেখা আছে পড়ো, বাচ্চাদেরকে এভাবে বলতে হবে। বাচ্চা তখন পড়বে BITTER, বিটার। এভাবে বাচ্চাদেরকে হেল্প করবে, পড়াতে সাহায্য করবে, বাচ্চারা রিডিং পড়া শিখবে, রিডিং পড়বে। ঠিক আছে, ঠিক আছে। HOT, হট, HOT, হট মানে ঝাল। SOUR, শাওয়ার, শাওয়ার মানে কি, শাওয়ার মানে টক। তারপরে মনে করো যেখানে কী লেখা আছে বাচ্চাকে দেখাতে হবে। তারপরে সল্টি, SALTY, সল্টি, সল্টি মানে নোনতা। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে কয়টা জিনিস আছে আমার হাতের সামনে আমি সেই কয়টা জিনিস দিয়েই দেখিয়ে দিচ্ছি। তারপরে 3 নম্বর ধাপে বাচ্চারা যেটা করবে সেটা হলো বস্তুর সাথে নাম মেলানো। ঠিক আছে, মনে করো এখানে কি আছে, চিনি আছে, লবণ আছে, আর এখানে লেবু আছে। তাহলে এখানে চিনির টেস্ট কি, চিনির টেস্ট হলো সুইট। বাচ্চারা এখানে সুইট লেখা কাগজটা রাখলো, এইভাবে মেলাবে, বস্তুর সাথে নাম মেলাবে তারা। তারপরে কি আছে, লবণ, লবণের টেস্ট কি, লবণের টেস্ট সল্টি, এবার নাম মেলালো। তারপরে কি আছে, লেবু, লেবুর টেস্ট কি আছে, শাওয়ার, লেবুর টেস্ট শাওয়ার। এইভাবে বাচ্চারা নাম মেলাবে। ঠিক আছে, তারপরে লঙ্কার সঙ্গে কিসের মিল হবে, হট, লঙ্কার সাথে হটের মিল হবে, কারণ লঙ্কার টেস্ট হলো হট, হট মানে ঝাল, শাওয়ার মানে টক, সল্টি মানে নোনতা, সুইট মানে মিষ্টি। এইভাবে বাচ্চারা শিখবে, এইভাবে বাচ্চাদেরকে তোমরা শেখাবে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি শিখবে। 4 নম্বর ধাপে বাচ্চারা চিরকুটটি হাতে নিয়ে দেখবে, দেখে নামটি তারা খাতায় লিখবে। এটি দেখলো, দেখে খাতায় লিখলো, 2-3 বার লিখলো। ঠিক আছে, তারপর সল্টি, এই লেখাটা দেখলো, দেখে 2-3 বার লিখলো। সেরকমভাবে শাওয়ার, হট, বিটার, এই লেখাগুলো দেখে দেখে 2-3 বার করে তারা লিখবে, লেখাটা প্র্যাকটিস করবে। তারপরে 5 নাম্বার ধাপে গিয়ে তাদেরকে মানে পরীক্ষা নিতে হবে যে তারা কতটা শিখলো, তখন ওয়ার্কশিটের কাজ চলবে। 5 নাম্বার ধাপে বাচ্চারা কী করবে, ওয়ার্কশিটের উপর কাজ করবে। তোমরা একটা ওয়ার্কশিট বানিয়ে দেবে, সেই ওয়ার্কশিটের উপর তারা কাজ করবে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাকে তারা আইডেন্টিফাই করবে। ঠিক আছে, এইভাবে ওয়ার্কশিট বানাবে তোমরা। এখানে মনে করি কেক থাকবে, লেখা থাকবে, ইংলিশ টু বাংলা দুটোতেই থাকবে। তাহলে কেকের টেস্ট কি, সুইট অর সল্টি, বাচ্চারা সুইটের এখানে ক্লিক করবে। সেরকম কেকের টেস্ট কি, মিষ্টি আর নোনতা, বাংলায় তারা বলবে মিষ্টি, তাহলে কেকের টেস্ট মিষ্টি, কেকের টেস্ট কি মিষ্টি, এখানে তারা রাইট ক্লিক করবে। তারপরে সল্ট মানে লবণ, সল্টের টেস্ট কি, সল্টি অর হট, বাচ্চারা তখন এই সল্টের এখানে ক্লিক করবে, সল্টের এখানে তারা রাইট চিহ্ন দিবে। তারপরে লবণের টেস্ট কি, নোনতা আর টক, লবণের টেস্ট নোনতা, নোনতাতে তারা রাইট চিহ্ন দেবে। তারপরে চিলির টেস্ট বিটার আর হট, চিলির টেস্ট কি, চিলির টেস্ট হলো হট, তাহলে হটে ক্লিক করলো, হটে রাইট দিল। লঙ্কার টেস্ট কি, তেতো না ঝাল, লঙ্কার টেস্ট হবে ঝাল, তাহলে তারা ঝালের এখানে গিয়ে রাইট চিহ্ন দিল। সেরকম বিটার গোট মানে উচ্ছে অথবা করলা, তাহলে বিটার গোটের টেস্ট কীরকম, হট অর বিটার, বিটার গোটের টেস্ট হলো বিটার, বিটার মানে তেতো,
এরকম করলার টেস্ট কি তেতো, তেতোতে গিয়ে দিবে লেবু, লেবু মানে লেমন, লেমনের টেস্ট কি সাওয়ার আর হট, লেমনের টেস্ট সাওয়ার, তাহলে সাওয়ারে গিয়ে তারা রাইট চিহ্ন দিবে। লেবুর টেস্ট কি ঝাল না টক, লেবুর টেস্ট টক, টকের এখানে তারা রাইট দিবে। সেরকম টারমারিন, টারমারিন মানে তেঁতুল, টারমারিনের টেস্ট কীরকম হট না সাওয়ার, এখানে সাওয়ার হবে। তেঁতুলের টেস্ট কি টক, টকের রাইট চিহ্ন দিবে। আইসক্রিম, আইসক্রিমের টেস্ট কি সুইট অর হট, আইসক্রিমের টেস্ট সুইট। সেরকম হানি, হানির টেস্ট কি সেটা তারা রাইট দিল। নিম লিফ মানে নিম পাতার টেস্ট কি সেটা তারা রাইট চিহ্ন দিবে। ঠিক আছে, এইভাবে ওয়ার্কশিট বানিয়ে বাচ্চাদেরকে তোমরা প্রেজেন্ট করবে, বাচ্চাদের সামনে তোমরা দেবে, বাচ্চারা এই ওয়ার্কশিটের উপর কাজ করবে। ঠিক আছে, এই হলো 5টি ধাপ। এই 5টি ধাপে তোমরা যদি বাচ্চাদেরকে ভালোভাবে শেখাতে পারো, বাচ্চারা কিন্তু একদিনেই শিখে যাবে, একদিনেই ভালোভাবে বুঝে যাবে। যখন সে বাচ্চার যখন মনে করো ফ্রেশ মুডে আছে, ঠিক আছে, ফ্রেশ মুডে আছে, সারাদিনে কিছু পড়লো না, বা আজকে শুরুতেই এটা এই টপিকটা নিয়ে তোমরা আলোচনা করলে বাচ্চার সাথে, ঠিক আছে, ফ্রেশ যখন ফ্রেশ মুডে থাকবে তখন, তো বাচ্চাদেরকে এই 5 ধাপে তোমরা পড়াও, দেখবে বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে যাবে।